একটি নীরব মহামারী ছড়িয়ে পড়ছে। এটি শরীরে জ্বর আনে না, শরীরকে কাঁপিয়ে দেয় না, কিন্তু মাত্র ১ বছরে এটি লাখ লাখ মানুষের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রাশিয়া থেকে আমেরিকা, ইউরোপ থেকে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। তরুণরা বিয়ে করছে না, এমনকি ৩০ বছরের পুরনো সংসারও ভেঙে যাচ্ছে। প্রতি ৩টি বিয়ের বিপরীতে একটি বিবাহ বিচ্ছেদ ঘটছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি বৈশ্বিক ধস। একটি বিশুদ্ধ হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সিংহাসন স্থাপন করে তার সাহায্যকারীদের ডাকল এবং জিজ্ঞেস করল, কে আমাকে সবচেয়ে বেশি খুশি করবে। অনেক পাপের তালিকা দেওয়া হবে, কিন্তু কোনোটিই যথেষ্ট হবে না যতক্ষণ না তাদের একজন সামনে এসে বলবে, আমি স্বামী ও স্ত্রীর মধ্যকার বন্ধন ভেঙে দিয়েছি। সেই মুহূর্তে শয়তান আনন্দে পাগল হয়ে যায়। তাই আসুন আমরা প্রশ্ন করি, এই ধ্বংসের কি কোনো সমাধান আছে? সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই মহামারী থামানো কি সম্ভব? এই ভিডিওটি ইসলামিক সমাধানগুলো তুলে ধরছে, এবং হ্যাঁ, এটি আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি বিবাহিত হন তবে এটি দেখুন, আর যদি অবিবাহিত হন তবে অবশ্যই দেখুন, কারণ আপনার ঘর থেকেই জান্নাত এবং জাহান্নামের শুরু হয়। আপনি যদি চান এই ধরনের আরও ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাক, তবে ভিডিওটি লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার দাম্পত্য অভিজ্ঞতা শেয়ার করুন। আসুন আমরা সারা বিশ্বে নীরবে কষ্ট পাওয়া আমাদের ভাই বোনদের কাছে পৌঁছাই। আপনি যদি প্রস্তুত থাকেন তবে শুরু করা যাক। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সারা বিশ্বে বিবাহ বিচ্ছেদের হার খুব দ্রুত, প্রায় বন্যভাবে বাড়ছে। চীন তালিকার শীর্ষে রয়েছে, যেখানে বছরে প্রায় ৩৫ লাখ বিবাহ বিচ্ছেদ ঘটে। আমেরিকা প্রায় ১০ লাখ বিবাহ বিচ্ছেদ নিয়ে তাকে অনুসরণ করছে। জনসংখ্যার তুলনায় রাশিয়ার বিবাহ বিচ্ছেদের হার অন্যতম সর্বোচ্চ, প্রায় ৬,৫০,০০০। মুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, ইন্দোনেশিয়ায় প্রায় ৪ লাখ, মিশরে প্রায় ২,৫০,০০০ এবং তুরস্কে প্রায় ২ লাখ বিবাহ বিচ্ছেদ হচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশে সাংস্কৃতিক কাঠামোর কারণে দাপ্তরিক বিবাহ বিচ্ছেদের হার হাজারে একজনের নিচে, যা খুবই কম। তবে সৌদি আরবের মতো দেশে যখন আইন পরিবর্তন হল, বিবাহ বিচ্ছেদের সংখ্যা হঠাৎ লাফিয়ে ৭০,০০০-এ পৌঁছে গেল। প্রতি ৩টি বিয়ের বিপরীতে একটি বিবাহ বিচ্ছেদ ঘটছে। এর মধ্যে অনেক বিয়ে ১ বছর পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। আবার এমন দম্পতিও আছে যারা ১০ বছর ধরে একসাথে থাকছেন ঠিকই, কিন্তু একে অপরের জীবনকে নরক বানিয়ে রেখেছেন। তারা অবশ্যই এই পরিসংখ্যানে নেই। এই পর্যায়ে রাসূলুল্লাহ এর একটি অত্যন্ত শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস আবু মুসলিমে বর্ণিত হয়েছে। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান তার সিংহাসন স্থাপন করে, তারপর সে ফিতনা সৃষ্টির জন্য মানুষের কাছে তার সৈন্যদের পাঠায়। তার কাছে মর্যাদায় সেই সবচেয়ে ক্লোজ যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে। তাদের একজন এসে বলে, আমি এই কাজ করেছি। শয়তান বলে, তুমি কিছুই করনি। তারপর অন্য একজন এসে বলে, আমি তাকে ততক্ষণ ছাড়িনি যতক্ষণ না তার এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি। সেই মুহূর্তে শয়তান আনন্দে পাগল হয়ে যায়। স্বামী স্ত্রী যখন একে অপরের শত্রু হয়ে যায় এবং একটি সংসার ধ্বংস হয়, তখন শয়তান কেন এত খুশি হয়? কারণ স্বামী স্ত্রী মানেই শুধু দুইজন মানুষ নয়, তাদের থেকে আগামী প্রজন্ম আসবে। সেই ঘরটিই হবে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার এবং আকার দেওয়ার জায়গা। স্বামী স্ত্রীকে শত্রুতে পরিণত করা মানে সমাজের মূলে আঘাত করা। ইসলামে সেই ঘরটি হল আখেরাতের কেন্দ্র। সেই ঘরটি যদি জাহান্নামে পরিণত হয়, তবে তা বাইরের এক বিশাল জাহান্নামের দরজা খুলে দেয়। আজ কি আমরা চারদিকে এটাই দেখছি না? আসলে আধুনিক জীবনের প্রভাবে আরেকটি গভীর ও মর্মান্তিক ধ্বংসযজ্ঞ ঘটছে। ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এমন গতিতে বিয়ের হার কমছে। তরুণরা এখন বিয়ের জন্য হ্যাঁ বলতে ভয় পাচ্ছে। এমনকি উচ্চ জন্মহারের জন্য পরিচিত ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং বাংলাদেশের মতো দেশগুলো এই আধুনিক ঢেউকে প্রতিরোধ করতে পারছে না এবং তাদের পারিবারিক কাঠামো সংকুচিত হয়ে যাচ্ছে। বিয়ের ভিত্তি দুটি জিনিসের উপর নির্ভর করে, আশা এবং ভুলে যাওয়া। প্রথম নিয়মটি হল আশা। সাহাবিয়ে কেরাম কিসের মধ্যে দিয়ে গিয়েছেন তা চিন্তা করুন। আল্লাহর রাসূলের কষ্ট কথা মনে করুন। যখন আপনি এগুলো মনে করবেন, আপনার হৃদয়ে আশা বাঁচিয়ে রাখুন। হ্যাঁ, পরীক্ষার কারণে কিছু নেতিবাচক ঘটনা ঘটবে, কিন্তু এরপর আল্লাহ আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবেন। সারা জীবন প্রতিটি বিষয়ে এই আশা বহন করতে হবে। দ্বিতীয় নিয়মটি হল ভুলে যাওয়া।
এমনকি ২০ বছর আগের কোনো ভুলও এখনও তর্কের বিষয়ে পরিণত হতে পারে এবং বারবার চলতে থাকে। সমস্যাটি কখনোই সমাধান হয় না। ক্ষতস্থানে বারবার আঁচড় কেটে ঘরের শান্তি নষ্ট ছাড়া আর কি লাভ হয়? জানেন, আমাদের নবী কি বলতেন? মানুষ মাত্রই ভুল করে। তিনি তার জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন এবং সব সময় এই কথাটি বলতেন। উদাহরণস্বরূপ, হাতিব বিন আবি বালতাহ মক্কা বিজয়ের আগে এক মহিলার চুলের মাঝে লুকিয়ে মক্কায় খবর পাঠিয়েছিলেন যে মুসলমানরা আসছে, তোমরা প্রস্তুতি নাও। এটি একটি বড় যুদ্ধ শুরু করতে পারত। আজকের দিনে একে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হতো। কিন্তু আমাদের নবী কি করেছিলেন? তিনি বললেন, হাতিব আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন। তিনি এটি বলেননি যে তুমিও কি আমার সাথে অন্যায় করলে। তিনি বলেছিলেন, সে তো মানুষ, এমন ভুল হয়েই থাকে। আরেকটি উদাহরণ, ইফকের ঘটনা। যখন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে ইবনে সালুল অপবাদ রটিয়েছিল, তখন ৩ জন সম্মানিত সাহাবীও সামান্যভাবে এই অপবাদ ছড়ানোর সাথে জড়িয়ে পড়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হাসান বিন সাবিত, যার সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জিব্রাইল তোমার জিহ্বার সাথে আছেন। তারপর কি হয়েছিল? নবী কি বলেছিলেন, তুমিও আমার ক্ষতি করলে? না, তিনি তাদের ক্ষমা করেছিলেন। এখন মূল সমস্যায় আসি। স্বামী স্ত্রীর তর্কের সময় একটি সাধারণ ভুল হল চিমটি দিয়ে কিছু তথ্য তুলে আনা এবং সেটিকে সঙ্গের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা। এর বেশিরভাগই শোনা কথা। উদ্দেশ্যটি সহজ, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তাই আমিও তোমাকে কষ্ট দেব। এখানে বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা উঠে আসে, উনশিয়া, গভীর ঘনিষ্ঠতা। একটি বর্ণনা আছে যে ইনসান শব্দটি এসেছে উনস মূল থেকে। উনস মানে কারো সাথে মানিয়ে নেওয়া, ঘনিষ্ঠ হওয়া, উষ্ণতা এবং পরিচিতি অনুভব করা। একজন মানুষের সাথে অন্য মানুষের সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ অনুভূতি হওয়ার জায়গা হল বিয়ে। কারণ বিয়ে হল সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগের জায়গা। একই টেবিলে বসে খাওয়া, একই ঘরে ঘুমানো এবং একই জীবনে পথ চলা। যদি মানুষ এত ঘনিষ্ঠভাবে থাকে এবং সেখানে উনশিয়া তৈরি না হয়, তবে এক গুরুতর বিপদ আছে। উনশিয়ার বিপরীত হল বন্য ও দূরত্বপূর্ণ হয়ে যাওয়া। এর মানে হল নম্রতা ও দয়া হারিয়ে ফেলা। নখ বেরিয়ে আসে, ঘর আর নিরাপদ জায়গা থাকে না, বরং রণক্ষেত্রে পরিণত হয়। মানুষ বাসায় ফিরতে চায় না, দরজা খোলার আগেই বুকে চাপ অনুভব করে। সেই মুহূর্তে ঘর আর শান্তির জায়গা থাকে না, তা একটি যুদ্ধক্ষেত্র হয়ে যায়। এই বর্ণনাটি ভারী ঠিকই, কিন্তু কখনো কখনো সত্য ভারীই হয়। এখন আমরা একটি অত্যন্ত জটিল পয়েন্টে আসছি, দয়া করে মনোযোগ দিন। বিয়ের কারণ যত শক্তিশালী হবে, বিয়েটিও তত শক্তিশালী হবে। এটি আল্লাহর একটি আইন। বিয়ের কারণ যদি টাকা বা সম্পদ হয়, তবে তা অর্জিত হওয়ার পর তার গুরুত্ব হারিয়ে যায়। বিয়ের কারণ যদি শারীরিক সৌন্দর্য হয়, তবে সময়ের সাথে সাথে সেই সৌন্দর্য ম্লান হয়ে যায়। এমনকি ম্লান হওয়ার আগেই তা স্বাভাবিক হয়ে যায় এবং নিজের প্রভাব হারিয়ে ফেলে। যখন কারণটি হারিয়ে যায়, তখন বিয়ে দুর্বল হয়ে যায় বা ভেঙে পড়ে। কিন্তু কারণটি যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে এমন এক ভিত্তি তৈরি হয় যা ধ্বংস করা খুব কঠিন। আল্লাহর সন্তুষ্টি কোনো সাময়িক বিষয় নয়। এ কারণেই বলা হয়, যদি কারণটি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে কিয়ামত আসলেও সেই বিয়ে ভাঙবে না। এখানকার মূল বার্তা হল, একজন মানুষের কেবল আবেগের ওপর ভর করে চলা উচিত নয়, বরং নিয়তের ওপর ভর করে চলা উচিত। আবেগ ওঠানামা করে, কিন্তু যখন নিয়ত শক্তিশালী থাকে, তখন সম্পর্ক আবার মেরামত করা যায়। ভালোবাসার কারণ যত শক্তিশালী হবে, তার ফল অর্থাৎ বিয়ে তত শক্তিশালী হবে। কেন? কারণ ভালোবাসার কারণের মধ্যে বিবেচনা বা খাতির নামক একটি বিষয় থাকে। একজন মানুষ তার অপরিচিত কাউকে মেহমান হিসাবে আপ্যায়ন করতে পারে। কেন? কারণ সেখানে তাদের এক সাধারণ বন্ধুর খাতির কাজ করে। সেই মানুষটির জন্য নয়, বরং সেই বন্ধুর খাতিরে তাকে সম্মান জানানো হয়। তাহলে বিয়েতে কার খাতির কাজ করে? যদি সেটি আল্লাহর খাতিরে হয়, তবে তা ভেঙে ফেলা সহজ নয়, কারণ আল্লাহর খাতির কখনো শেষ হয় না। মানুষের খাতির শেষ হয়ে যায়, মানুষ কষ্ট পায়, ক্লান্ত হয় এবং নিঃশেষ হয়ে যায়। কিন্তু যে বিয়ে আল্লাহর খাতিরকে কেন্দ্রে রাখে, তা আরও টেকসই হয়। এই বিষয়ে একটি শক্তিশালী হাদিস মনে পড়ে। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো, আর তোমরা ততক্ষণ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো। এখানে ভালোবাসাকে কেবল একটি সাধারণ আবেগীয় উষ্ণতা হিসাবে বর্ণনা করা হয়নি। এটি আরও গভীর স্তর থেকে বোঝা যায়। যখন কেউ সেই সত্তার আদেশ প্রত্যাখ্যান করেন, যিনি ভালোবাসার আদেশ দিয়েছেন, তখন তার ঈমানের দাবি ক্ষতিগ্রস্ত হয়।
যখন আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি না, আপনি কেবল একজন মানুষকে প্রত্যাখ্যান করছেন না, বরং সেই সত্তার বিরোধিতা করছেন যিনি এই আদেশ দিয়েছেন এবং সেই মানুষটিকে সৃষ্টি করেছেন যাকে আপনি ভালোবাসতে অস্বীকার করছেন। এ কারণেই বোঝা যায় যে আল্লাহ তার বান্দাদের সন্তুষ্টির মাঝে নিজের সন্তুষ্টি রেখেছেন, এবং এখানেই ভালোবাসার আসল পরীক্ষা স্পষ্ট হয়। ভালো গুণাবলীর কারণে কাউকে ভালোবাসা খুব সহজ। যে কেউ একজন দয়ালু, হাস্যোজ্জ্বল, উদার মানুষকে ভালোবাসতে পারে। এটি আসল পরীক্ষা নয়। আসল পরীক্ষা হল আল্লাহর সন্তুষ্টির খাতিরে কঠিন বৈশিষ্ট্যগুলোর মাঝেও কাউকে ভালোবাসতে পারা, এমনকি যখন অন্য ব্যক্তিটি কষ্ট দেয় তখনও। সেই মুহূর্তে ভালোবাসা কেবল একটি আবেগ থাকে না, তা ইবাদাতে পরিণত হয়। মানুষ খেয়াল না করেই তার পাশের জনের সাথে সম্পর্কের গভীরতা ঠিক করে সফরের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে। সফর যত দীর্ঘ মনে হয়, সম্পর্ক তত গভীর হয়। সফর যখন ছোট মনে হয়, সম্পর্ক অগভীর থাকে। এই সত্যটি দৈনন্দিন জীবনেও দেখা যায়। ধরুন আপনি একটি লোকাল বাসে উঠলেন এবং 10 মিনিট পর নেমে যাবেন। আপনি কি পাশের মানুষটির সাথে দীর্ঘ আলাপ করবেন? না, হয়তো একটি সালাম বা একটি ছোট দৃষ্টি, ব্যাস এতটুকুই। কারণ সফরটি ছোট, তাই সম্পর্কটিও ছোট। কিন্তু সফর যখন দীর্ঘ হয়, পরিস্থিতি বদলে যায়। আপনি ঘন্টার পর ঘন্টা একই মানুষের পাশে বসে থাকেন। না চাইলেও 2-4টি কথা হয়, একটি বাক্য, একটি প্রশ্ন, একটি হাসি। রাস্তা যত লম্বা হয়, সম্পর্কও তত লম্বা হয়। কারণ একজন মানুষ তার সম্পর্ক গড়ে তোলে সেই অনুযায়ী যে সে কতক্ষণ তাদের সাথে একসাথে হাঁটবে। বিয়ের ক্ষেত্রে বড় ভুলগুলোর একটি এখান থেকেই শুরু হয়। যদি আপনি আপনার সঙ্গীর সাথে জীবনকে কেবল একটি সংক্ষিপ্ত পার্থিব জীবন হিসাবে দেখেন, তবে আপনাদের মধ্যকার বন্ধনটিও তেমনই হয়ে যায়, অগভীর এবং ভঙ্গুর। আবেগগুলো কৃত্রিম হয়ে যায়। এটি তো সাময়িকই, এই অনুভূতিটি হৃদয়ে গেঁথে যায়, এবং মানুষ অজান্তেই বিয়েকে একটি অস্থায়ী স্টপেজের মতো যাপন করতে শুরু করে। কিন্তু এই সফরটিকে যদি অনিন্দ মনে করেন, এমন এক যাত্রা যা আখেরাত পর্যন্ত যাবে, তবে সম্পর্কটি হঠাৎ ভিন্ন রূপ নেয়। কারণ বিষয়টি আর কেবল আজ বা কালকের নয়, বরং চিরকালের। সেই মুহূর্তে ভালোবাসা আর সাময়িক উত্তেজনা থাকে না, বরং একটি স্থায়ী বন্ধনে পরিণত হয়। এ কারণেই যারা কেবল তারুণ্য এবং সৌন্দর্যের জন্য একত্রিত হয়, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তারুণ্য একদিন শেষ হবে, সৌন্দর্য। সেই সফর যখন শেষ হবে, ভিত্তি যদি সেটির ওপর তৈরি হয়ে থাকে, তবে বিয়েটি ভেঙে পড়বে, এটি অনিবার্য। এই কারণেই ঘরের ভেতরে প্রায়ই মনে করিয়ে দেওয়া উচিত যে এই সফরটি কেবল দুনিয়ার নয়, বরং আখেরাতের দিকে যাওয়ার পথ। এটি কেবল মুখে নয়, যাপনের মাধ্যমে হতে হবে। ঘরে সালাত কায়েম করার মাধ্যমে, আখেরাত নিয়ে কথা বলার মাধ্যমে, এবং চিরকাল পাশে পাশে হাঁটার ভাবনাটি বাঁচিয়ে রাখার মাধ্যমে। আর এর জন্য ঈমানের পাঠগুলো কেবল কানে নয়, জীবনে জায়গা করে নিতে হবে। এখন রিসালে এই নূরে বর্ণিত বিয়ের একটি গভীর বিষয়ে প্রবেশ করি। মূল শব্দটি হল কুফু, যার অর্থ উপযুক্ততা এবং সমতা। একজন নারী ও পুরুষের মধ্যকার শক্তিশালী বন্ধন, ভালোবাসা ও সংযোগ কেবল পার্থিব জীবনের প্রয়োজনেই আসে না। এটি কেবল আসুন একসাথে থাকি এবং জীবন শেয়ার করি এর মাঝে সীমাবদ্ধ নয়। এখানে ভালোবাসা শব্দটি এসেছে হাব্বা মূল থেকে, যার অর্থ বীজ। ভালোবাসা একটি বীজের মতো রোপণ করা হয়, কিন্তু বীজ নিজে নিজে বড় হয় না। এর জন্য জল লাগে, যত্ন লাগে, সময়, মনোযোগ এবং ধৈর্য লাগে, নইলে এটি শুকিয়ে যায়। সংযোগ শব্দটিও কোনো কারণ ছাড়া ব্যবহার করা হয়নি। সংযোগ মানে দুই পক্ষ একে অপরকে পুষ্টি করছে। ভালোবাসা একতরফা নয়, এটি পারস্পরিক পুষ্টি। যখন একজন দেয়, অন্যজন গ্রহণ করে এবং প্রতিদান করে। এখানে একটি ভারী জোরদার বক্তব্য আসে। একজন নারী কেবল এই পৃথিবীতেই তার স্বামীর জীবনসঙ্গী নন, তিনি অনন্ত জীবনেও তার রাফিকা আল হায়াত অর্থাৎ জীবনসঙ্গিনী। এই বাক্যটি বিয়েকে সম্পূর্ণ অন্য স্তরে নিয়ে যায়। আরবি শব্দ জাউজ ব্যাখ্যা করা হয়েছে। জাউজ মানে একজোড়া জুতোর একটি। আপনি কি কেবল একটি জুতো পরে হাঁটতে পারেন? না, এটি তার অর্থ হারিয়ে ফেলে। যখন দুটি একসাথে থাকে, তখনই তারা অর্থবহ হয়ে ওঠে। জাউজ এবং জাউজার পর একটি উচ্চতর স্তর হল রাফিকা। রাফিকা মানে পথের সঙ্গী। একই দিকে হাঁটা, একই লক্ষ্যের দিকে তাকানো এবং একই পথে ক্লান্ত হওয়া। এর চেয়েও উচ্চতর স্তর হল খালিল। এই পর্যায়ে অনুভূতি এবং চিন্তায় একতা তৈরি হয়। সঙ্গী তখন কেবল সঙ্গী থাকে না, বরং আত্মার বন্ধু হয়ে যায়। এমন একত্বের ক্ষেত্রে একটি খুব সংবেদনশীল বিষয় সামনে আসে, গায়ের বা পরপুরুষ পর নারীর বিষয়টি। এই একত্ব যদি অনন্তকাল পর্যন্ত যায়, তাহলে এই যাত্রার ক্ষতি করতে পারে এমন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। ঈর্ষা তৈরি করে এমন আচরণ ঘরের মাঝে ডাইনামাইটের মতো পড়তে পারে।
ঈর্ষা একটি স্বাভাবিক অনুভূতি, এটি নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই থাকে। বিষয়টি এই অনুভূতিকে উস্কে দেওয়া নয়, বরং একে রক্ষা করা। এরপর একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জোর দিয়ে বলা হয়েছে, একজন মমিন স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা কেবল শারীরিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে নয়। শারীরিক তৃপ্তি ক্ষণস্থায়ী, স্পর্শ, দৃষ্টি এবং যোগাযোগ ছাড়া এতে কোনো আনন্দ নেই। সৌন্দর্য ম্লান হলে সেই আনন্দ হারিয়ে যায়। কিন্তু আত্মার ভালোবাসা টয়মের ঊর্ধ্বে, এটি পতীত এবং ভবিষ্যৎকে আবৃত করে। আত্মা কয়েক বছর আগের একটি মুহূর্ত মনে করতে পারে এবং আজও আনন্দ অনুভব করতে পারে। বার্ধক্যের সময় এই ভালোবাসাটি সবচেয়ে বেশি প্রয়োজন। যখন সবাই তরুণ তখন সবাইকেই ভালোবাসা যায়, যখন সুন্দর তখন সবাইকেই ভালোবাসা যায়। কিন্তু যখন বার্ধক্য আসে, যখন পিচ বেঁকে যায়, যখন ক্ষমতা কমে যায়, তখন আত্মাকে আত্মা ভালোবাসতে হবে। এই ভিত্তি যদি তারুণ্যে গড়ে না তোলা হয়, তাহলে বার্ধক্যে ভালোবাসা পাওয়া যাবে না। আর যে ভালোবাসা বার্ধক্যে পাওয়া যায় না, তা আখেরাতে নিয়ে যাওয়া যায় না। এই পর্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে দেহ ওপর কেন্দ্র থাকা ভালোবাসা ভেঙে পড়ে। মানুষ একে অপরকে এমন কথা বলতে শুরু করে যা তাদের কখনোই বলা উচিত ছিল না, কারণ শ্রদ্ধা হারিয়ে যায়। এই কারণে শ্রদ্ধা শব্দটি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। শ্রদ্ধা হলো একটি আত্মিক স্তর। আত্মার সৌন্দর্য যত বাড়ে, শ্রদ্ধাও তত বাড়ে। আর এর পথ হল তাকওয়া। এখানে একটি শ্রেষ্ঠ উদাহরণ মনে করা হয় রাবেয়া আল আদাবিয়া। যখন তাকওয়া এবং শ্রদ্ধার কথা বলা হয়, তখন তার কথা মনে পড়ে, কারণ সত্যিকারের শ্রদ্ধা বাহ্যিক অবয়ব থেকে আসে না, বরং অভ্যন্তরীণ গভীরতা থেকে আসে। যেহেতু সঙ্গী একজন চিরস্থায়ী সঙ্গী এবং বন্ধু, তাই একজন নারী বা পুরুষকে অন্যদের নজর নিজের দিকে আকর্ষণ করা উচিত নয়, কারণ যখন একজন অন্যজনকে ঈর্ষান্বিত করে, তখন তা আখেরাতে যাওয়ার সফরে সমস্যা সৃষ্টি করে। নারীর প্রকৃতিতে ঈর্ষা আছে এবং পুরুষের মধ্যেও আছে, এটি স্বাভাবিক। এ কারণে একজন নারীর জন্য তার সৌন্দর্য তার স্বামী ছাড়া অন্য কারো কাছে উপস্থাপন না করাই ভালো, অন্যথায় ঈর্ষা ঘরের শান্তি ধ্বংস করতে পারে। একইভাবে একজন পুরুষেরও উচিত নয় অন্য নারীর দিকে তাকানো, যা একজন মুসলিম পুরুষের জন্য আগেই হারাম করা হয়েছে। একজন নারী তার স্বামীর কাছ থেকে প্রকৃত শ্রদ্ধা তখনই পেতে পারেন যখন তার আত্মিক সৌন্দর্য বৃদ্ধি পায়। এর জন্য তাকে তাকওয়া অর্জন করতে হবে। যেখানে শ্রদ্ধা হারিয়ে যায়, সেখানে ভালোবাসাও পিছু হটে। বিয়েতে এমন কিছু শব্দ আছে যা শুনলে মানুষের ভেতরে শীতলতা অনুভব হয়, কারণ সেই শব্দগুলো দেখায় ঘর কতটা নিচে নেমে গেছে। অপমানজনক বাক্য, তুচ্ছজ্ঞান করা দৃষ্টি, দুজন মানুষ একে অপরকে এমন সব কথা বলছে যা এমনকি একটি শিশুও কখনো বলবে না। আপনি কি কখনো ভেবেছেন একটি বিয়ে কিভাবে এই পর্যায়ে পৌঁছায়? উত্তরটি বেদনাদায়ক কিন্তু পরিষ্কার। কারণ হল দেহ। সম্পর্কটি যদি কেবল দেহের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে দেহ যখন বুড়িয়ে যায়, সব কিছু বুড়িয়ে যায়। হৃদয় বুড়িয়ে যায়, ধৈর্য বুড়িয়ে যায়, সহনশীলতা বুড়িয়ে যায়। যেহেতু আত্মার সম্বর্জ্যের কথা কখনোই ভাবা হয়নি, তাই ধরে রাখার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। সেই মুহূর্তে বিয়েটিও পুরনো হয়ে যায় এবং মানুষ যাকে একসময় প্রিয় বলতো, তাকে শত্রু হিসাবে দেখতে শুরু করে। এখানে আরবি শব্দ হুরমা এর দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, যার অর্থ অভ্যন্তরীণ শ্রদ্ধা। এই শ্রদ্ধা হল বিয়ের বীমা। ভালোবাসা মাঝে মাঝে কমতে পারে, ভালোবাসা ক্লান্ত হতে পারে, কিন্তু যদি শ্রদ্ধা থাকে তবে মানুষ সীমা অতিক্রম করে না। শ্রদ্ধা থাকলে জিহ্বা সংযত থাকে, শ্রদ্ধা থাকলে হৃদয় ব্রেক লাগে। শ্রদ্ধা হারিয়ে গেলে ভালোবাসা খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়। আসল এবং সত্য ভালোবাসা ও শ্রদ্ধা তখনই প্রকাশ পায় যখন তারুণ্য চলে যায়, শক্তি চলে যায় এবং সৌন্দর্য কমে যায়। তখনই একজন মানুষ সত্য দেখতে পায়। সেই সময় মানুষ চায় কেউ তাকে ভালোবাসুক, কারণ পৃথিবী ততক্ষণে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং অনেক প্রিয়জন হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু যে বিয়ে তারুণ্যে আত্মাকে পুষ্ট করেনি এবং কেবল দেহের উপর মনোযোগ দিয়েছে, তা বার্ধক্যে এই ভালোবাসা দিতে পারে না, কারণ সেখানে কোনো ভিত্তি নেই। আত্মার ভালোবাসা ভিন্ন। আত্মা সময়ের উপর নির্ভরশীল নয়। এটি অতীতের একটি স্মৃতি মনে করতে পারে এবং আজও আনন্দ অনুভব করতে পারে। বছরের পর বছর পরেও একসাথে চা খাওয়া স্বাদ হৃদয়ে অনুভব করা যায়। এটি সেই ভালোবাসা যা মানুষকে বার্ধক্যে টিকিয়ে রাখে। আত্মা আত্মাকে ভালোবাসছে। যারা তারুণ্যে এই ভিত্তি গড়ে তোলে না, তারা বার্ধক্যে এক বিশাল শূন্যতার মুখোমুখি হয়। আর দুঃখজনকভাবে এই শূন্যতা কেবল এই পৃথিবীতেই থাকে না, তা আখেরাতেও বয়ে নেওয়া হয়। কখনো কখনো মানুষ ৫০ বা ৬০ বছর বয়সী মানুষের বিবাহ বিচ্ছেদের খবর শোনে। যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উত্তরটি চমকে দেওয়ার মতো।
তার প্রতি আমার আগের মতো অনুভূতি নেই। আমি সমস্ত আগ্রহ আর ইচ্ছা হারিয়ে ফেলেছি। এই একটি বাক্য সবকিছু ব্যাখ্যা করে দেয়। আত্মায় আত্মায় কখনোই প্রকৃত সংযোগ ছিল না। শ্রদ্ধা কখনোই রোপণ করা হয়নি। ভালোবাসা কখনোই আত্মার স্তরে পৌঁছায়নি। যে সম্পর্ক বছরের পর বছর কেবল দেহের ওপর ভর করে চলেছে, তা শেষ পর্যন্ত পুরোপুরি ভেঙে পড়ে। এই কারণে সাঈদ নুরসি একটি খুব জোরালো এবং পরিষ্কার সতর্কতা দিয়েছেন। তিনি মূর্তি পূজা এবং এর একটি অনুরূপ রূপ, যাকে প্রতিমূর্তি পূজা বা ইমেজ ওয়ার্শিপ বলা হয়, তা নিয়ে কথা বলেছেন। এর মানে হল শারীরিক অবয়ব এবং সৌন্দর্যের প্রতি এমনভাবে আসক্ত হওয়া যেন সেটিকেই পূজা করা হচ্ছে। কোরআন একে পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে, কারণ সৌন্দর্যের উপর কেন্দ্র করে থাকা সম্পর্ক মানুষকে সত্য থেকে বিচ্ছিন্ন করে দেয়। এখান থেকেই একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকাশ পায়। জীবনসঙ্গী নির্বাচনের সময় কেবল সে কি সুন্দরী বা সে কি সুদর্শন, এই প্রশ্ন করা একটি বিশাল ভবিষ্যৎ ক্ষতির লক্ষণ হতে পারে। আসল প্রশ্ন হওয়া উচিত, এই মানুষটি কি আমার আত্মার সাথে যুক্ত হতে পারবে? কঠিন সময়ে এটাই একজন মানুষকে আপনার পাশে ধরে রাখে এবং বৃদ্ধ বয়সে তাকে ছেড়ে যাওয়া থেকে বিরত রাখে। এরপর একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একজন নারীর তার সৌন্দর্য কেবল তার স্বামীর জন্য উৎসর্গ করা। এটি কেবল পোশাকের বিষয় নয়, এটি বিবাহ রক্ষার সাথে জড়িত এক গভীর বিষয়। যেসব আচরণ ঈর্ষা তৈরি করে, সেগুলো নীরবে ঘরের মাঝে ফিতনা নিয়ে আসে। এতে নারী ক্ষতিগ্রস্ত হয়, পুরুষ ক্ষতিগ্রস্ত হয়, শিশু ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো পরিবারটিই ক্ষতিগ্রস্ত হয়। তাসাদ্দুক কেবল একটি ব্যক্তিগত ইবাদত নয়, এটি পরিবারকে রক্ষা করার একটি ঢাল। ফরজ হওয়ার পাশাপাশি বৈবাহিক সুখে এর একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকা রয়েছে। অনেকে এটি থাকা অবস্থায় এর গুরুত্ব বোঝেন না, কিন্তু যখন এটি হারিয়ে যায় তখন তারা এটি অনুভব করেন। এই পর্যায়ে একটি খুব পরিষ্কার হাদিস মনে পড়ে। একজন নারীকে 4টি জিনিসের জন্য বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দীনদারি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন, তোমরা দীনদারিকে প্রাধান্য দাও যাতে তোমরা সুখী হতে পারো। এর মানে এই নয় যে বাকি 3টের কোনো মূল্য নেই, তবে এটি পরিষ্কারভাবে দেখায় যে যদি দীনদারি না থাকে তবে অন্য গুণগুলো সর্বোচ্চ স্তরে থাকলেও বিয়ে নড়বড়ে হয়ে যায়, কারণ সেখানে আত্মার কোনো মিল থাকে না, কোনো আখেরাতের লক্ষ্য থাকে না, ভিত্তিটা থেকে যায় অপূর্ণ। বিয়ে কেবল দুজন মানুষের একত্রিত হওয়া নয়, এটি 2টি পথ, 2টি দিক এবং জীবন দেখার 2টি দৃষ্টিভঙ্গির মিলন। এই দিকগুলো যদি বিপরীত হয়, তবে পথ যখন দীর্ঘ হয় তখন সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। ধর্মীয় প্রতিশ্রুতি হল বিয়ের বীমা। যদি বাকি 3টে থাকে কিন্তু এটি না থাকে, তবে সেটি ঘরের ভেতরে একটি টাইম বোমা রাখার মতো। শুরুতে সব ঠিকঠাক মনে হয়, সৌন্দর্য, আরাম, মর্যাদা সবই থাকে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বোমাটি টিকটিক করতে শুরু করে এবং একদিন বিস্ফোরিত হয়। চারপাশে তাকান, হাজার হাজার মানুষ সৌন্দর্যের জন্য নিজেকে নিঃশেষ করে দিচ্ছে, কারণ তারা বিশ্বাস করে এভাবেই তারা পছন্দনীয় এবং গ্রহণযোগ্য হবে। এটি এখন আর কোনো ব্যতিক্রম নয়, এটি প্রায় নিয়মে পরিণত হয়েছে। যেহেতু ভিত্তিটি ভুলভাবে তৈরি করা হয়েছিল, আত্মার মিল ছাড়া, ঈমানের সংবেদনশীলতা ছাড়া, তাই কেবল বাহ্যিক কারণে গড়ে ওঠা বিয়ে বেশিদিন টিকে না। এই কারণে তারুণ্য আর সৌন্দর্য নিয়ে চিন্তা আজ এত বেড়ে গেছে। কিন্তু যদি দিনের ভিত্তি থাকে, তবে সবকিছু নিখুঁত হওয়ার প্রয়োজন হয় না। কখনো কখনো কেবল মানসিক কম্পাঙ্ক মিলে যাওয়াই যথেষ্ট। কখনো শারীরিক আকর্ষণও থাকে। আমরা বলছি না যে শারীরিক আকর্ষণ থাকবে না, কিন্তু মূল অক্ষটি পরিষ্কার থাকা চাই। আমরা কি একে অপরকে আখেরাত পর্যন্ত নিয়ে যেতে পারব? এই প্রশ্নটি যদি না থাকে, তবে অন্য প্রশ্নগুলো তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। মুসলিমদের মধ্যে আরেকটি ঝুঁকিপূর্ণ ধারণা ছড়িয়ে পড়ছে, একটি বাক্য যা অনেকেই বারবার বলেন: আমি এই মানুষটিকে বিয়ে করব, তারপর তাকে দিনদার বানিয়ে নেব। এটি শুনতে নির্দোষ মনে হলেও আসলে খুব বিপজ্জনক। একজন দিনদার মহিলা বলেন, বিয়ের পর আমি তাকে পর্দা করাব। একজন দিনদার নারী বলেন, বিয়ের পর আমি তাকে নামাজে অভ্যস্ত করে তুলব। অন্য কেউ বলেন, আমি তাকে জুমায় পাঠাব। কিন্তু বিয়ে কোনো গবেষণাগার নয়। কারো আখেরাতকে হয়তো সে বদলে যাবে এই আশার উপর ছেড়ে দেওয়া যায় না, কারণ বেশিরভাগ সময়ই উল্টোটা ঘটে। পরিবর্তন আসে না, বরং একজন আরেকজনকে নিচের দিকে টেনে নেয়। একজন পর্দাসীন নারী হয়তো মদ আর জুয়ার ঘেরা জীবনে গিয়ে পড়তে পারেন,
আবার আল্লাহর পথে চলা একজন পুরুষ হয়তো এমন এক নারীর সাথে থেকে নিঃশেষ হয়ে যেতে পারেন যার কোনো সীমা বা মানসিক ভারসাম্য নেই। সেই ঘরটি নীরবে ধ্বংসস্তূপে পরিণত হয়। এই কারণে পরে দিনদার বানিয়ে নেব এই ধারণাটিকে পরিষ্কারভাবে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। হাদিসের সতর্ক বার্তা ঠিক এই দিকেই ইঙ্গিত করে। দিনদারকে বেছে নাও, অর্থাৎ শুরু থেকেই। পরিবারগুলোর কাছ থেকেও আরেকটি ভুল প্রত্যাশা আসে। বাবা মায়েরা মাঝে মাঝে তাদের সন্তানদের সম্পর্কে বলেন, বিয়ের পর সে ঠিক হয়ে যাবে। এই বাক্যটিও নির্দোষ নয়। একজনের প্রশ্ন করা উচিত, আপনি যাকে বছরের পর বছর ঠিক করতে পারলেন না, একজন অচেনা মানুষ কি তাকে ঠিক করে দেবে? সেই পুরুষ বা নারী কি কোনো সংশোধনাগার? এই দৃষ্টিভঙ্গি বিয়েকে একটি প্রশিক্ষণ কেন্দ্রের মতো মনে করে। কিন্তু বিয়ে হল দুজন ইতিমধ্যে পরিক্ষ মানুষের একসাথে হাঁটার পথ। এটি সাহচর্য, প্রশিক্ষণ নয়। প্রায়ই উল্টোটা ঘটে। বিবাহিত ব্যক্তি আরও অসতর্ক হয়ে যায়, এই ভেবে যে আমি তো যা পাওয়ার পেয়েই গেছি। বোঝাটি অন্য সঙ্গীর উপর পড়ে এবং ঘরের ভারসাম্য ভেঙে পড়ে। এখন আমরা অন্য চরমপন্থায় যাই। যারা বিয়ে করতে পারছেন না তাদের দাবি, আমি বছরের পর বছর বিয়ে করতে পারছি না কারণ আমার মানদণ্ডের সাথে মেলে এমন কাউকে খুঁজে পাচ্ছি না। এই মানদণ্ডগুলো প্রায়ই অবাস্তব আদর্শ হয়ে থাকে, যেন জান্নাত থেকে সরাসরি কেউ আসবে যে নিখুঁত এবং সব প্রত্যাশা একবারে পূরণ করবে। কিন্তু এই পৃথিবীতে অপূর্ণতা ভাগ্যেরই অংশ। ৬০ থেকে ৭০% সামঞ্জস্য আসলে এই যুগে একটি বিশাল সাফল্য। যে সময়ে প্রতি ৩টি বিয়ের একটি ভেঙে যাচ্ছে, সেখানে এটি ছোট কিছু নয়। আপনি ১০০% সামঞ্জস্য খুঁজছেন, কিন্তু আজ সেটি পেলেও কাল কি আপনি ভিন্নভাবে ভাববেন না? সময়ের সাথে সাথে আপনি বদলে যাবেন এবং সামঞ্জস্যের সংজ্ঞাও বদলে যাবে। এমনকি একজন মানুষ নিজের মধ্যেও পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। কেউ এখন ক বলতে পারে আর ১ ঘন্টা পর খ বলতে পারে। যখন একজন মানুষ নিজের সাথেই পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়, তখন অন্য একজনের কাছ থেকে নিখুঁত সঙ্গতি প্রত্যাশা করা অন্যায্য এবং একজন মুসলমানের জন্য এটি শোভা পায় না। তারা এমনভাবে মানদণ্ডের তালিকা তৈরি করে যেন দরজায় হাজার হাজার অপশন অপেক্ষা করছে। নীল চোখ, হাফেজ, আবার জ্ঞান চর্চাও করছে, সব সময় সাওয়াব কামাই করছে, ক্যারিশম্যাটিক, প্রভাবশালী, সুবক্তা, সুগন্ধি মাখা, ধনী। আপনি কার বর্ণনা দিচ্ছেন? হজরত সুলাইমান আলাইহিসসালামের মতো কারো? এমনকি তাঁরও সম্ভবত নীল চোখ ছিল না। এই প্রত্যাশা বাস্তবতার সাথে মেলে না, কারণ পরীক্ষা আসে মানুষের দুর্বলতম জায়গা থেকে। একজন খুব গোছানো মানুষকে হয়তো খুব অগোছালো সঙ্গী দেওয়া হতে পারে। যে খাবার ভালোবাসে তাকে হয়তো রান্নায় কাঁচা সঙ্গী দেওয়া হতে পারে। আল্লাহ পরীক্ষা করেন, কারণ বিয়ে কেবল আরামের জায়গা নয়, এটি একটি ইবাদতের জায়গা। কখনো স্বামী স্ত্রী একে অপরকে অঙ্গদান করেন, আবার কখনো একটি শার্ট নিয়ে ঝগড়া করেন। এটিই বিয়ের অদ্ভুত কিন্তু বাস্তব চেহারা। এবং এখানে একটি চমৎকার প্রশ্ন করা হয়েছে, আল্লাহর খাতির ছাড়া কি এই পথ চলা সম্ভব? সবাই নিজের ভেতরে এই প্রশ্নের উত্তর দেয়। যেখানে প্রদর্শন এবং লোক দেখানো শুরু হয়, সেখান থেকে বরকত চলে যায়। এই বিষয়টি আলোচনার সময় একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। মদিনার অলিতে গলিতে মানুষ বলতো, আমরা এর চেয়ে সুন্দর বিয়ে আর কখনো দেখিনি। কেন? কারণ সেখানে কোনো রিয়া ছিল না, কোনো প্রদর্শনী ছিল না, মানুষের জন্য কিছুই করা হয়নি। সেখানে ছিল ইখলাস, সরলতা এবং নিকাহ। আর নিকাহ এমন এক চুক্তি যা কেবল মানুষের সাথে জড়িত নয়, এটি আরশের সাথেও সম্পর্কিত। এটি কোনো সাধারণ চুক্তি নয়। কিন্তু আজকার দিনে অনেক মানুষ প্রদর্শন ভালোবাসে এবং লোকে কি বলবে এই প্রশ্নটি নিয়ে বেঁচে থাকে। এই প্রশ্নটি একটি অদৃশ্য মূর্তির মতো বিয়ের কেন্দ্রে বসে থাকে। একজন মানুষ জানলেও যে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তবেও সে প্রতিবেশী, আত্মীয় এবং পরিচিতদের কাছে জবাবদিহি করার দিকে বেশি মনোযোগ দেয়। এই মনোযোগ শুরু থেকেই বিয়ের দিকটি বদলে দেয়। আমার বন্ধু এত সুন্দরভাবে বিয়ে করেছে, তারা ওই দামি জায়গায় করেছে, তাই আমিও সেই বিলাসিতা চাই। এই বাক্যটি প্রায়ই পছন্দ হিসেবে নয়, বরং প্রয়োজনীয়তা হিসেবে উপস্থাপন করা হয়। যেন বিয়ে ঐশ্বরিক মাপে নয়, বরং পারিবারিক প্রথার মাধ্যমে পরিচালিত হতে হবে। এরপর খরচ শুরু হয়, ঋণ বাড়তে থাকে। যখন ঋণ যথেষ্ট না হয়, তখন রিবা দরজায় এসে দাঁড়ায়। নিকাহের কালি শুকানোর আগেই কাঁধে এক বিশাল বোঝা চেপে বসে। আর এই বোঝা নিয়ে মানুষ একটি শান্তিপূর্ণ দাম্পত্যের চেষ্টা করে। কিন্তু চিন্তা করুন, ঋণের চাপে থাকা একটি ঘরে কতটা ভালোবাসা অবশিষ্ট থাকতে পারে। একজন মানুষ শান্তিতে ১ কাপ চাও খেতে পারেন না, কারণ মন সবসময় অন্য কোথাও থাকে। কিভাবে আমি এই ঋণ শোধ করব? এই পর্যায়ে বিয়ে তার শুরুর দিনগুলো থেকেই ক্ষয়ে যেতে শুরু করে, কারণ বরকত কখনো ঋণ এবং লোক দেখানোর জায়গায় থাকে না। ঠিক এখানেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে আবার মনে পড়ে। মদিনার মানুষ তার বিয়ে নিয়ে কথা বলতো, কিন্তু তারা কি নিয়ে কথা বলতো? পোশাক নিয়ে, হল নিয়ে, খাবার নিয়ে? না, তারা বলতো, ফাতিমার বিয়ের চেয়ে সুন্দর বিয়ে আমরা আর কখনো দেখিনি।
সেখানে কোনো প্রদর্শনী ছিল না, লোকে কি বলবে সেই চিন্তা ছিল না, সেখানে ছিল ইখলাস, সরলতা, এবং সেখানে ছিল কেবল আল্লাহর জন্য করা একটি নিকাহ। এ কারণেই এটি সুন্দর ছিল, কারণ কখনো কখনো সৌন্দর্য আলোতে নয় বরং নিয়তের মাঝে লুকিয়ে থাকে। বিয়ের সারমর্ম হল নিকাহ, আর নিকাহ কোনো সাধারণ স্বাক্ষর নয়, এটি পৃথিবীতে করা একটি চুক্তি, কিন্তু এর সংযোগ আসমানে। বিয়ের শোরগোলে যখন নিকাহ সরিয়ে যায়, বিয়েও তার দিক হারিয়ে ফেলে। মানুষ যখন এটি ঘোষণা করতে ব্যস্ত থাকে তখন এর মূল নির্যাস ভুলে যায়। এরপর একটি খুব সংবেদনশীল বিষয় সামনে আসে, সেই বাক্যটি, একদিনে আর কি হবে? এই একটি বাক্য অনেক বিয়ের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আমি কেবল একদিনের জন্য পর্দা করিনি, এটি সির্ফ একদিনের বিষয় ছিল, কিন্তু পরীক্ষাটি ঠিক সেই দিনটিরই, কারণ সেই দিনটি আর ফিরে আসে না, কখনো কখনো কোনো মেরামতো হয় না। একদিন পুরো জীবনের দিক বদলে দেয়। আরও বেদনাদায়ক হলো সেই দিনে নামাজ ছেড়ে দেওয়া। বিয়ের দিনে কোনো নামাজ থাকে না, যেন সেই দিনের জন্য বিশেষ ছাড় আছে। কিন্তু ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ জীবনের কেন্দ্র। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে যদি নামাজ না থাকে, তাহলে একজন মানুষের প্রশ্ন করা উচিত, এই বিয়ে কোন কেন্দ্রকে ঘিরে আবর্তিত হবে? মডার্ন জীবনের আরেকটি ফাঁদ এখানে চিহ্নিত করা হয়েছে, অনুকরণ। সিরিয়াল, সিনেমা, সোশ্যাল মিডিয়া, না বুঝেই মানুষ অন্য কারো জীবনকে নিজের জীবনের মাপকাঠি হিসেবে গ্রহণ করে। আমি ওর মতো হব, আমি এভাবে করব, তখন তারা নিজেদের মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্য জীবন কপি করতে গিয়ে বিয়ে ক্ষতিগ্রস্ত হয়, কারণ অনুকরণ পরিচয় তৈরি করে না, বরং পরিচয়কে ক্ষয় করে। একজন মুসলমানের সুন্দর জিনিসের অধিকারী হওয়া দোষের কিছু নয়, বরং ভাইয়ের নেয়ামত দেখে খুশি হওয়া একটি গুণ। সমস্যা তখন হয় যখন সেই সৌন্দর্য হৃদয়ের প্রবেশ করে। যদি ধন সম্পদ এবং জৌলস হৃদয়ের সিংহাসনে বসে যায়, তাহলে সমস্যা শুরু হয়, কারণ হৃদয়ে যখন কিছু বড় হয় তা অন্য কিছুকে ঠেলে বের করে দেয়, আর প্রায়ই যা বের হয়ে যায় তা হল বরকত। বরকত গণিতের ফ্রেমে ধরে না। একজন মানুষের ব্যাগ ভর্তি টাকা থাকতে পারে, কিন্তু বাড়িতে কোনো শান্তি নেই। টেবিল ভর্তি খাবার, কিন্তু হৃদয় শূন্য, কারণ বরকত কেবল আয় দিয়ে আসে না, এটি আসে নিয়ত, কৃতজ্ঞতা এবং পরিমিতিবোধ থেকে। এখান থেকে বিয়ে দায়িত্বের এক বৃহত্তর ক্ষেত্রে প্রবেশ করে, সন্তান এবং বংশধরা। এখানে একজন মানুষ একটি কঠিন সত্যের মুখোমুখি হয়। সন্তান আপনার থেকে আসলেও সে আপনার মালিকানাধীন নয়, আপনার সঙ্গীও আপনার সম্পত্তি নয়, তাদের প্রত্যেকেই এক একটি আমানত। সন্তান প্রথমত আল্লাহর বান্দা, আপনি দায়িত্বশীল, সন্তানকে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী নয়, বরং আল্লাহ যা চান সেই অনুযায়ী গড়ে তুলতে। যখন এই সচেতনতা হারিয়ে যায়, ঘরের ভেতরের ভারসাম্যও হারিয়ে যায়। এই অবহেলার ফলে ঘর থেকে বরকত চলে যায়, শান্তি কমে যায়, ঝগড়া বাড়ে, ছোট ছোট সমস্যা বড় হয়ে ওঠে, কারণ যখন বরকত চলে যায় তখন ছোট জিনিসগুলোও ভারী মনে হয়। বিয়ে কোনো প্রতিযোগিতা নয়, এটি একে অপরকে হারানোর লড়াই নয়, এটি একে অপরকে আখেরাত পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার একটি সফর। যখন এই দৃষ্টিভঙ্গি বদলে যায়, বিয়ের ভাষাও বদলে যায়। দোষারোপ করার ভাষা হারিয়ে যায়, তার জায়গায় আসে, আসুন আমরা একসাথে মুক্তি পাই, এই ভাষা। কারণ বিষয়টি আর ঠিক হওয়ার থাকে না, বিষয়টি হয়ে ওঠে চিরস্থায়ী সঙ্গীকে না হারানো। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে, যদি কোনো দিনদার ব্যক্তি বিয়ের আগেই মারা যান তাহলে কি হবে? এই প্রশ্নটি মাঝে মধ্যেই হৃদয়ে বিষণ্ণতা হয়ে আসে, কিন্তু উত্তরটি আশায় ভরা। এই পৃথিবীতে যা অপূর্ণ থাকে, আখেরাতে তা অপূর্ণ রাখা হয় না। কোরআন পরিষ্কারভাবে এই সংবাদ দেয়, জান্নাতে কোনো একাকিত্ব নেই, যে এর যোগ্য তাকে একা রাখা হয় না। এই পর্যায়ে খাইবর যুদ্ধের কথা মনে পড়ে। আসলাম নামে একটি হাবশি গোলাম যুদ্ধের সময় আসেন, ঈমান আনেন এবং নামাজ পড়ার সময় পাওয়ার আগেই শহীদ হয়ে যান। চিন্তা করুন, একটি সিজদা নেই, ইবাদাতের দীর্ঘ জীবন নেই, কিন্তু ঈমান আছে, ইখলাস আছে। আর সুসংবাদটি হলো এই যে তিনি কোনো আমল ছাড়াই জান্নাতে প্রবেশ করেছেন এবং সেখানে তার বিয়ে হয়েছে। এই বর্ণনার হৃদয়কে কাঁপিয়ে দেয়, কারণ এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ নিয়ত দেখেন, আল্লাহ ইখলাস দেখেন এবং আল্লাহ তা প্রতিদান ছাড়া রাখেন না। সূরা বাকারার একটি আয়াত মনে পড়ে, সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গী থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। এখানে একটি খুব সূক্ষ্ম ব্যাখ্যা আছে, পবিত্র সঙ্গী বা পুরিফাইড স্পাউসেস। যদি কেবল হুরেদের বোঝানো হতো তাহলে এই শব্দ প্রয়োগ করা হতো না, কারণ হুরেদের পবিত্র করার প্রয়োজন হয় না। এটি দেখায় যে এখানে একটি ইঙ্গিত আছে, পার্থিব সঙ্গীরা পবিত্র হওয়ার পর জান্নাতে পুনরায় মিলিত হবেন। এর মানে কি? যেসব দম্পতি এই পৃথিবীতে ধৈর্য ধরেছেন, যারা আল্লাহর জন্য একে অপরকে সহ্য করেছেন, এবং তারাই আখেরাতে শ্রেষ্ঠ পুরস্কারে পরিণত হবেন। এই পর্যায়ে একজন মানুষ থেমে গিয়ে চিন্তা করে, অনন্ত জীবনে আমি কার সাথে থাকতে সবচেয়ে বেশি উপভোগ করব? হুরেদের সাথে, নাকি সেই সঙ্গীর সাথে যার সাথে আমি এই পৃথিবীতে একসাথে কেঁদেছি, সহ্য করেছি এবং ক্লান্ত হয়েছি? তখন একটি পরিষ্কার উত্তর আসে, আমার সঙ্গীর সাথে।
কারণ ভাগ করে নেওয়া দুঃখ, আনন্দ এবং ধৈর্য ভালোবাসাকে বহুগুণ গভীর করে দেয়। বিয়ের আখেরাত নিয়ে যখন কথা বলা হয় তখন মানুষের কথা বলার গতি ধীর হয়ে যায়, কারণ বিষয়টি আর আসুন আমরা মিলেমিশে থাকি এর মাঝে সীমাবদ্ধ থাকে না। বিষয়টি হয়ে ওঠে পবিত্র হয়ে পৌঁছানো। একসাথে কাটানো সব কষ্ট, ধৈর্য, আহত অনুভূতি, ত্যাগ কোনোটিই বৃথা যায় না। তবে একটি শর্তে, নিয়ত সঠিক হতে হবে। সূরা বাকারার পবিত্র সঙ্গী কথাটি এই অংশের প্রাণ। প্রথম নজরে এটি সহজ মনে হলেও গভীরে গেলে এটি বিয়ের চূড়ান্ত লক্ষ্যের দিকে ইঙ্গিত করে। পবিত্র হওয়া মানে কেবল নিষ্পাপ হওয়া নয়, এর মানে হল ধৈর্যের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে, নীরবতার মাধ্যমে এবং কষ্টের ঢোক গিলে নেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া। এই পৃথিবীতে স্বামী স্ত্রী মাঝে মধ্যে একে অপরকে ক্লান্ত করে, কখনো কষ্ট দেয়, কখনো ভেঙে দেয়। কিন্তু যদি ঈমান থাকে তবে এই ক্ষতগুলো ঘৃণা তৈরি করে না, বরং এগুলো পবিত্রতা তৈরি করে। কারণ প্রতিটি ক্ষত যখন ধৈর্যের সাথে বহন করা হয় তা আত্মাকে হালকা করে দেয়, আর একটি হালকা আত্মা আখেরাতে এক ভারী পুরস্কারে পৌঁছায়। এখানে একটি খুব সূক্ষ্ম ভারসাম্য ব্যাখ্যা করা হয়েছে। বিয়ের প্রতিটি সমস্যায় জুলুম নয়, কিছু হল পরীক্ষা। জুলুম এবং পরীক্ষার মধ্যে পার্থক্য নিয়তের মাঝে লুকিয়ে আছে। যদি কোনো কষ্ট আল্লাহর জন্য সহ্য করা হয় তবে তা ইবাদতে পরিণত হয়, কিন্তু একই কষ্ট যদি নিজেকে ঠিক প্রমাণ করার জন্য সহ্য করা হয় তবে তার হৃদয়কে অন্ধকার করে দেয়। এ কারণেই এই টেক্সট বারবার একই প্রশ্নে ফিরে আসে, আপনি কার জন্য সহ্য করলেন, কার জন্য নীরব থাকলেন, কার জন্য ত্যাগ করলেন? উত্তরটি যদি হয় আল্লাহর জন্য, তবে যাপিত কোনো কিছুই বৃথা নয়। এই পৃথিবীতে সমাধান না হওয়া সমস্যাগুলো আখেরাতে সমাধান করা হবে। যে কথাগুলো এখানে বলা যায়নি সেখানে সেগুলোর অর্থ খুঁজে পাওয়া যাবে। আর যে সঙ্গীকে এখানে বোঝা মনে হতো সেখানে সেই শ্রেষ্ঠ নেয়ামত হয়ে উঠবে। এখানে একটি বিয়ের আরেকটি মাত্রা খুলে যায়, একে অপরকে পবিত্র করা। একজন মানুষ একা পরীক্ষিত হয়, কিন্তু বিয়ের পরীক্ষাটি আরও শক্তিশালী, কারণ সঙ্গী খুব কাছে থাকে, সে আপনার দুর্বলতম মুহূর্ত এবং কঠিন দিকগুলো দেখে। এই ঘনিষ্ঠতা ত্রুটিগুলো প্রকাশ করে দেয়, আর যখন ত্রুটিগুলো প্রকাশ পায় তখন দুটি পথ থাকে, হয় আপনি পালিয়ে যাবেন, না হয় আপনি পবিত্র হওয়াকে গ্রহণ করবেন। বিয়ে থেকে পালিয়ে যাওয়া সহজ, আপনি বলতে পারেন আমি এটা করতে পারছি না, আপনি বলতে পারেন আমি এমনই। কিন্তু পবিত্র হওয়া কঠিন, কারণ পবিত্র হওয়ার জন্য অহংকে আতার দিতে হয়। যে বিয়েগুলো আখেরাত পর্যন্ত যায় সেগুলো হলো সেই বিয়ে যা এই রূপান্তরের মধ্য দিয়ে গেছে। মসৃণ বিয়েগুলো নয়, বরং সেই বিয়েগুলো যা তাদের খসখসে আন্তগুলো নিয়েও টিকে আছে। এই পৃথিবীতে আপনার সঙ্গীর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাকে আখেরাতে সাক্ষাতের জন্য প্রস্তুত করে। ধৈর্য আপনাকে পবিত্র করে, ক্ষমা আপনাকে হালকা করে, শ্রদ্ধা আপনাকে উন্নত করে। এই পবিত্র হওয়ার প্রক্রিয়াটি প্রায়ই নীরব থাকে, কেউ তালি দেয় না, কেউ খেয়াল করে না, কিন্তু আল্লাহ দেখেন। রাফিকা কেবল ভ্রমণের সঙ্গী নয়, সে হল সেই যে বোঝা ভাগ করে নেয়। আপনি পড়ে গেলে যে আপনাকে তুলে ধরে, আপনি ক্লান্ত হলে যে আপনাকে বয়ে নিয়ে যায়, কখনো স্রেফ একটি দৃষ্টির মাধ্যমে, কখনো নীরবতার মাধ্যমে। এমন একাত্মতা আখেরাতেও ভাঙে না। এই পর্যায়ে একজন মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে প্রশ্ন করে, আমি কি আমার সঙ্গীকে ঠিক করার মতো কোনো প্রজেক্ট হিসেবে দেখছি, নাকি একজন সঙ্গী হিসেবে যার সাথে আমি নিজেও পবিত্র হচ্ছি? প্রজেক্টগুলো ব্যর্থ হলে পরিত্যক্ত হয়, কিন্তু সফর শেষ না হওয়া পর্যন্ত সঙ্গীদের ছেড়ে যাওয়া হয় না। বিয়েকে কেবল পাওয়ার মাধ্যমে দেখা একে ধ্বংস করে দেয়। আমি কি পাচ্ছি, আমাকে কি দেওয়া হচ্ছে, এই মানসিকতা বিয়েকে গ্রাস করে ফেলে। ঈমান কেন্দ্রিক একটি বিয়ে অন্য একটি প্রশ্ন নিয়ে পথ চলে, আমি কি দিচ্ছি? এবং মজার বিষয় হল যে দেয় সেই জিততে শুরু করে, কারণ বিয়েতে লাভ হিসেবের মাধ্যমে আসে না, বরং ত্যাগের মাধ্যমে আসে। বিয়ে কেবল একই বাড়িতে থাকা নয়, এটি একই চরিত্র, একই ধৈর্য, একই লক্ষ্য এবং একই নামাজে মিলিত হওয়া। বিয়ের একটি নির্দিষ্ট পর্যায়ের পর মানুষের ভাষা অজান্তেই বদলে যায়। আমার স্বামী বা আমার স্ত্রী বলার সময় সুরটি ভিন্ন হয়ে যায়, আমার ছেলে বা মেয়ে বলার সময় দৃষ্টি বদলে যায়। আর ঠিক এখানেই একটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আপনি তাদের কি বোঝা হিসেবে দেখছেন নাকি আমানত হিসেবে? কারণ যাকে বোঝা হিসেবে দেখা হয় তা বহন করার সময় মানুষকে পিষে ফেলে,
কিন্তু যাকে আমানত হিসেবে দেখা হয় তা মানুষকে যত্নশীল, সংবেদনশীল এবং দায়িত্বশীল করে তোলে। বিয়ের অনেক সংকট জন্মে এই পার্থক্যটি হারিয়ে ফেলার কারণে। আপনি এমনকি নিজেরও মালিক নন, আপনার সঙ্গী আপনার মালিকানাধীন নয়, আপনার ছেলে আপনার সবচেয়ে কম মালিকানাধীন। এই বাক্যটি আধুনিক মনের কাছে ভারী মনে হতে পারে, কারণ আধুনিক চিন্তা চায় মালিক হতে, নিয়ন্ত্রণ করতে, পরিচালনা করতে। কিন্তু ঈমান কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো মালিকানা নেই, আছে কেবল আমানত। আপনার সঙ্গী আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি আমানত, আপনার ছেলে আল্লাহর এক বান্দা যা আপনার কাছে গচ্ছিত। আর যে ব্যক্তি আমানতের সচেতনতা নিয়ে বাঁচে সে কখনো রূঢ় আচরণ করতে পারে না। বিয়েতে যখন আমানতের সচেতনতা হারিয়ে যায়, ভাষা কর্কশ হয়ে ওঠে। একজন মানুষ সীমা অতিক্রম করে, কারণ সে ভাবে অন্যজন তার অধীন বা তার সম্পদ। কিন্তু যিনি আমানত সম্পর্কে জানেন তিনি তার উপর চিৎকার করেন না, তাকে অপমান করেন না বা তাকে ভেঙে দেন না, কারণ তিনি জানেন এর হিসাব কেবল সঙ্গীর কাছে নয়, বরং আমানতের মালিকের কাছে দিতে হবে। এখানে সন্তানের বিষয়টি আরও গভীর হয়ে ওঠে। সন্তান বড় করা, বংশধারা। অনেক সময় বাবা মায়েরা সন্তানকে তাদের নিজস্ব আদর্শের অনুযায়ী গড়তে চান। তারা চান সন্তান তাই করুক যা তারা নিজেরা করতে পারেননি। তারা সন্তানের মাধ্যমে নিজেদের অভাব পূরণ করতে চান। কিন্তু এটি সন্তানকে একটি প্রজেক্টে পরিণত করে। সন্তান কোনো প্রজেক্ট নয়, সে আপনার সন্তানের আগে আল্লাহর একজন বান্দা। যখন এই সচেতনতা হারিয়ে যায়, ঘর থেকে বরকত চলে যায়, কারণ আমানতের প্রতি দেখানো শ্রদ্ধার সাথেই বরকত আসে। যখন আমানতের সাথে হেলাফেলি করা হয় তখন রহমত বিদায় নেয়। ঝগড়া বাড়ে, ছোট ছোট বিষয় বড় হয়, কণ্ঠস্বর চড়ে যায়, হৃদয় শক্ত হয়ে যায়, কারণ আল্লাহ আর কেন্দ্রে থাকেন না। বরকত গণিতকে ভেঙে দেয়। কখনো আয় কম হলেও তাতে সংকুলান হয়ে যায়, আবার কখনো আয় অনেক বেশি হলেও তা কখনোই যথেষ্ট হয় না, কারণ বরকত সংখ্যা দিয়ে মাপা যায় না। বরকত হল আত্মার তৃপ্তি। আত্মা যখন তৃপ্ত হয় না তখন ভরা টেবিলও শূন্য মনে হয়। এখানে একটি চমৎপ্রদ বাক্য আসে। একজন মানুষের বস্তা ভর্তি টাকা আছে, কিন্তু সে সেই বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় বাস করছে। কেন? কারণ আত্মা ক্ষুধার্ত, আর আত্মার খাবার টাকা দিয়ে কেনা যায় না। আত্মার খাবার আসে ঈমান, শকর এবং ভারসাম্যের মাধ্যমে। একজন সুখী স্বামী তিনি, যিনি তার স্ত্রীর দিনদারি দেখেন এবং তার মাধ্যমে নিজে গড়ে ওঠেন। একজন সুখী নারী তিনি, যিনি তার স্বামীর দিনদারি দেখেন এবং তার সাথে নিজেও উন্নত হন। এখানে একটি খুব সূক্ষ্ম ভারসাম্য আছে। স্বামী স্ত্রী একে অপরকে নিয়ন্ত্রণ করে না, প্রতিযোগিতা করে না বা একে অপরকে ছোট করে না। তারা একে অপরকে উপরে তুলে ধরে, কারণ লক্ষ্যটি একই, অনন্ত যাত্রা। স্বামী স্ত্রী যখন এই লক্ষ্যে মিলিত হয় তখন ছোটখাটো ত্রুটিগুলা বড় হয় না, এমনকি বড় পরীক্ষাও সহনীয় হয়ে ওঠে। কিন্তু যখন লক্ষ্য হারিয়ে যায়, বিয়ে ভারী হয়ে ওঠে। আমি কেন বিয়ে করলাম, এর মতো প্রশ্নগুলো বাড়তে থাকে। যদি দিয়ে শুরু হওয়া বাক্যগুলো বহুগুণ বেড়ে যায়। মানুষ একই বাড়িতে অপরিচিতদের মতো বাস করতে শুরু করে, কারণ আমানতের সচেতনতা চলে গেছে এবং তার জায়গা নিয়েছে ভোগবাদ। একজন মানুষ তার সঙ্গীকে ভোগ করে, সন্তানকে ভোগ করে এবং শেষ পর্যন্ত নিজেকেও নিঃশেষ করে ফেলে। এখানে একটি শক্তিশালী সত্য আবার মনে করিয়ে দেওয়া হয়েছে। বিয়ে কোনো বিলাসী প্রজেক্ট নয়, বিয়ে একটি ইবাদতের ক্ষেত্র। আর ইবাদত সবসময় সহজ হয় না। এটি মানুষকে ঘামায়, চ্যালেঞ্জ করে, ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু শেষে শান্তি নিয়ে আসে। যিনি বিয়েকে ইবাদত হিসেবে দেখেন তিনি অসুবিধাগুলোকে আমার সাথে কেন এমন হলো এই হিসেবে পড়েন না। তিনি এতে পড়েন, আমি এখান থেকে কি শিখছি। এই দৃষ্টিভঙ্গি একজন মানুষকে পরিপক্ক করে। আপনি শুরুতে যা রাখবেন শেষে তাই পাবেন। বিয়ে নিয়ে কথা বলার সময় বেশিরভাগ মানুষ শেষের কথা ভাবে না, কারণ মানুষের মন বর্তমানের সাথে আটকে থাকে। আমি কি আজ সুখী? আমি কি আজ আরামে আছি? আমাকে কি আজ বোঝা হচ্ছে? কিন্তু বিয়ে হলো এমন এক সফর যার শেষ লুকিয়ে আছে তার শুরুতে। আপনি যদি জানতে চান শেষে আপনি কার দেখা পাবেন, তাহলে দেখুন শুরুতে আপনি কি রেখেছেন। ঈমানের সাথে শুরু হওয়া একটি বিয়ে হয়তো হোঁচট খেতে পারে, কিন্তু তা ভেঙে পড়ে না, কারণ এটি যখন পড়ে যায় তখন ধরার মতো কিছু একটা থাকে। সেই অবলম্বনটি হলো আল্লাহ। কিন্তু যে বিয়ে শুরু হয় প্রদর্শন, প্রত্যাশা, লোকে কি বলবে এবং দেহের চাহিদাকে কেন্দ্র করে, তা প্রথম ঝড়েই ভেঙে পড়ে, কারণ তার কোনো শিকড় নেই। আসুন শুরুতে উল্লেখ করা সংখ্যাটি আবার মনে করি। প্রতি 3টি বিয়ের একটি বিচ্ছেদ।
এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো ভুল শুরু, ভুল নিয়ত, ভুল প্রত্যাশা এবং ভুল কেন্দ্রের যোগফল। এখন আসল প্রশ্নটি করা দরকার, আমরা বিয়েকে কি ভেবেছিলাম? একে অপরকে সুখী করার কোনো প্রজেক্ট, একটি কমফর্ট জোন, নাকি নিজের অভাব পূরণের কোনো হাতিয়ার? বিয়ে আসলে একটি পরীক্ষার ক্ষেত্র। বিয়েতে একজন মানুষ নিজের সবচেয়ে বেশি মুখোমুখি হয়। সে তার অধৈর্য, তার স্বার্থপরতা এবং নিয়ন্ত্রণের প্রবণতা দেখতে পায়। যদি ঈমান থাকে তবে এই মুখোমুখি হওয়া মানুষটিকে উন্নত করে। তাই আসুন আবার জিজ্ঞাসা করি, আল্লাহ কি কেন্দ্রে আছেন নাকি নেই? যদি আল্লাহ কেন্দ্রে না থাকেন তাহলে ভালোবাসা ফুরিয়ে যায়, শ্রদ্ধা হারিয়ে যায়, আশা ম্লান হয়, ধৈর্য ভারী মনে হয় এবং ক্ষমা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যদি আল্লাহ কেন্দ্রে থাকেন তাহলে ভালোবাসা ক্লান্ত হতে পারে কিন্তু শেষ হয় না, শ্রদ্ধা সীমা রক্ষা করে, আশা শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকে, ধৈর্য অর্থবহ হয় এবং ক্ষমা করা ইবাদতে পরিণত হয়। তাই বিয়ের মূল বিষয় কে সঠিক তা নয়, মূল বিষয় হল এটি কার জন্য যাপন করা হচ্ছে। একজন মানুষ যে বাড়িতে সবসময় সঠিক হওয়ার চেষ্টা করে সে সাধারণত কিছু না কিছু হারায়, কখনো শান্তি, কখনো সঙ্গী, কখনো সন্তান। কিন্তু যে মানুষটি আল্লাহর জন্য নীরব থাকতে পারে, আল্লাহর জন্য এক ধাপ পিছিয়ে আসতে পারে, আল্লাহর জন্য ত্যাগ করতে পারে, সে না বুঝেই অনেক কিছু অর্জন করে। এখন সবকটি টুকরোকে একসাথে আনা যাক। বিয়ে, আশা, ভুলে যাওয়া, শ্রদ্ধা, দিনদারি, কুফু, আমানতের সচেতনতা, বরকত, আখেরাতের লক্ষ্য, এগুলো আলাদা কোনো বিষয় নয়, এগুলো সবই একটি ঈমান কেন্দ্রিক জীবনকে ঘিরে আবর্তিত হয়। বিয়ে হতে পারে এমন এক পথ যা ঈমানকে শক্তিশালী করে, আবার একই বিয়ে হতে পারে এমন এক চাকা যা ঈমানকে পিষে ফেলে। এটি পুরোপুরি নির্ভর করে নিয়ত এবং দৃষ্টিভঙ্গির ওপর। আপনার সঙ্গী হতে পারে আপনার জান্নাত অথবা আপনার জাহান্নাম। এটি কোনটি হবে তা সঙ্গীর পরিচয়ের চেয়ে আপনি কাকে কেন্দ্রে রেখেছেন তার উপর বেশি নির্ভর করে। শুরু থেকে বলা সব কথার সারমর্ম হল শেষ বাক্যটি। যদি আপনি বিয়েকে কেবল এই দুনিয়ার বিষয় হিসেবে দেখেন তবে এর বোঝা ভারী মনে হবে, কিন্তু আপনি যদি বিয়েকে আখেরাত পর্যন্ত বিস্তৃত একটি সফর হিসেবে দেখেন তবে একই বোঝা ইবাদতে পরিণত হবে। আর এই ভাবনার শেষে একজন মানুষ নিজেকে প্রশ্ন না করে পারে না, আমি আমার বিয়ে কোন ভিত্তির ওপর গড়েছি? আমি আমার সঙ্গীর সাথে কোন পথে হাঁটছি? এই পথ কি এখানেই শেষ নাকি এটি অনন্তকাল পর্যন্ত বিস্তৃত? কারণ পথের শেষে আপনি যে দৃশ্যের মুখোমুখি হবেন তা আপনার এই প্রশ্নগুলোর উত্তরের মাঝেই লুকিয়ে আছে। আপনার কি দাম্পত্য জীবনের এমন কোনো বিশেষ বিষয় আছে যা নিয়ে আপনি আরও গভীরভাবে জানতে চান? আমি কি আপনাকে আপনার সম্পর্কের কোনো নির্দিষ্ট সমস্যায় পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি?